পাতা নড়ে আর জান্নাত থেকে বাতাস পড়ে। হ্যাঁ, যারা হজ করবে গেছেন তারা জানেন প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম সাইনবোর্ড দিয়েছে জিয়া টিরি কল যে আমার সেই শান্তি পায়। আহা, একবার এটা 11 সালে হবে, এটা আকবরে হজ, 11 সালে আকবরে হজে মসজিদের নামিরার ভিতর থেকে শহীদ জিয়ার নামে একের নামে খুতবার মধ্যে দোয়া করতেছে। চিন্তা করছেন? কপাল খালি লয় রে পাগলা, এই শহীদ না ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হযরত আলী বলতেছেন, মা যা বলছিস আর বলিস না, আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, তুই কেমনে বললি মা, তুই কেমনে বললি? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা চাবুক মারতো, বিকেলবেলা আমাকে 3টা চাবুক মারতো। এই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে এক সময় বেহুশ হয়ে পড়তাম। ওই বেহুশ অবস্থায় যখন হুঁশটা ফিরে পাইতাম, তখন আল্লাহর উপর রাগ করে বলতাম, আল্লাহ, নবী আছে মদিনায় আর তুমি আসো আসমানে, এই রোমের জেলখানায় আমাকে দুঃখী মেয়ে দেখার কেউ নাই। আল্লাহ রে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে আসমানে, মুহাম্মদ রাসূলুল্লাহ আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এরকম আফসোসের কথা বলতে বলতে যখন ঘুমিয়ে যাইতাম, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি নূরের একটা পুতুলি আমার শিওরের পাশে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এমন করে আপনি কেন কাঁদতেছেন? আপনি কে গো এত সুন্দরী? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই জান্নাতুল বাকি থেকে স্বপ্নে তোমার শিওরের পাশে এসে তোমাকে সান্ত্বনা জানাই। মেয়েটা বলে, হোসাইন, আমি তখন তাকাই দেখি আপনার মায়ের চোখের ভুরু জোড়া দেখতে পাই। আমি বামগালে একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি, এর বেশি আমি দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমার ঘটকারি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, একটা প্রশ্নের উত্তর দিলে তো আমি বিয়ে করব না, 3টা প্রশ্নের উত্তর দিতেই হবে। তবে নম্বর হিসাবে 1 প্রশ্ন 33 পাইছে, 2 প্রশ্ন হলো 66, 3 প্রশ্ন 99। গোল্ডেন A+ না পাইলে আমি বিবাহ করিব না। ওমর ফারুক বলে, মা এখন তোমাকে 2 নম্বর প্রশ্ন করবে হোসাইন, তুমি উত্তর দিবার পারবে কিনা একটু চিন্তা করো। হোসেন প্রশ্ন করো 2 নম্বর। হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছ, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্ম নিয়েছো ওই দেশও খ্রিস্টানের দেশ, তাহলে খ্রিস্টানের দেশে 6 বছর বয়সে তুমি ঈমানটা কেমনে পাইলা? তুমি ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন, আমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে আপনাদের অনেক কষ্ট হবে, কষ্ট করেও আমার কথাগুলো ধৈর্য নিয়ে শুনতে হবে। ওমর ফারুক বলে, মা যতই কষ্ট হোক উত্তর দেওয়ার জন্য তোমাকে বলতে হবে। মেয়েটা বলতে, হোসাইন, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পরন্ত বিকাল বেলায় আমার দাদা অন্দর মহলে গিয়ে আমাকে বলে, নাতনি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোটো ছোটো বাচ্চারা খেলার কথা শুনলে কিন্তু পাগল হয়ে যায়, তোর এখন ঠিক কি না? আমার কাছে বলে, হুজুর দোয়া করেন তো, আমার ছেলে খালি কান্দে। আমি সূরা ফাতিহা 3 বার পড়ে ফুঁক দিলাম, ওর কান্দারও বেড়ে গেল। পরে আবার এসে, হুজুর দোয়া দেওয়া হবে না, পানি পড়া দেন। আয়তাল কুরসি পড়ে পানি পড়া দিলাম, খাইয়া আরও কান্দে। ওর মা এসে রাগ করে বলছে যে, হুজুর বর্তমান দোয়া দূরের দাম নেই। আসলেই মনটা খারাপ হলো। কয়েকদিন পরে ওর মার সঙ্গে দেখা, কি ভাই কি খবর? তো হুজুর আর কান্দে না। আমি বলে, কোন দোয়াই ভালো হলো? ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে হুজুর, যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর আমার বাবু মোবাইল ছাড়া ভাতই খায় না। আমি তখন ওর মাকে বললাম, খালা খালা ও খালা, আপনি সত্যি করে বলেন তো খালা, আপনার এই ছেলে কি নর্মালে না সিজার করা? তো আমার বলতে দেখেন, নর্মালি সিজার করে। আরে কন না কেন, সত্যি কথাটা কন, তোকে সিজার করে, সেই জন্যই তো দোয়া দোয়া কাম করবি না তো।
কারণ নর্মালে হয়তো 2 দিন পর, তার আগে আপনার এই চিল্লির কারণে আমি কি করছে, পেট কাটে দেখে বাচ্চা ঘুম ভাঙেনি। তো ঘুম না ভাঙলে কি করবে, ডাক্তার পাও ধরে বাইরে করে এরকম একটা ঘুরে আনতেছে মাথার, এই ঘুরে আনতে কান্দে, ওই যে মাথার ঝাঁকি গেছে, ওই ঝাঁকি তার দোয়া খুলে আর সাইজ করবে গেলে মোবাইল ছাড়া হবি না, তোর এখন ঠিক ছিল। কি মন খারাপ করতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, হোসাইন 6 বছরের আমি তখন ছোট্ট মেয়ে ছিলাম। আমার দাদা অন্দর মহলে গিয়া বলতেছে রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার আমার জন্য সেট করেছে। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা হলো হোসাইন, আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়া বেঁধে রাখছে, ওই মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়া বান্ধা, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই ওইটা একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা আমার মুখে হাত দেয়, বলে, নাতনি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না রে, ওইটা হইল আমির হামজা। ওইটা মানুষ না রে, ওইটা মামুনুল হক। ওইটা মানুষ না রে, ওটা আল্লামা সাইদি। এই শালা নাস্তিকদের কাছে আলেমরা মানুষ হবার পারেনি। জোরে কথা কন না কেন? রোম সম্রাট কাইসার তার নাতনিকে বলতেছে, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। মানে খ্রিস্টান ইহুদির জাতেরা মুসলমানকে মানুষ মনে করে না। যদি মানুষ মনে করত তাহলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে এরা হত্যা করত না। ছোট ছোট বাচ্চা খাবার পায় না, মাটি খায়, ঘাসের শিকড় খায়, আর ওই সময় ওই শালা নাস্তিকেরা বোম মারে, আমাদের বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। একটা মা আসমানের দিকে 2খানা হাত তুলে বলেছে, দুনিয়ার মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা মুজাহিদের জন্ম দেয়। এরা মানুষ না রে, এরা মানুষ না, এরা হইল মুসলমান। আমি তখন ছোট্ট মানুষ, দাদাকে বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের চুলের উপরে বিশাল একটা ডেক্সির মধ্যে মনে মনে তেল, নিচের তাপে আগুনে তেলটা টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতি রে ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, ওই তেলের মধ্যে পড়ে মুসলমান পুড়ে মারা যাবে। আজকের খেলার নাম দিব মুসলমান মারার খেলা। আমি তখন জোরহাট করে বললাম, দাদু ভাই ওই মুসলমানকে না মাইরা কি ছাড়া দেওয়া যায় না? ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলে, নাতি রে 100 বার বন্ধ করা যায়। ওই মুসলমান যদি খালি একটা বার বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি চোখের বাঁধন খুলে দেব, হাতের রশি খুলে দেব, পায়ের শিকল খুলে দেব, এখনই মুসলমানকে আমি মুক্ত করে দেব। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছরের ছোট্ট মানুষ, আস্তে আস্তে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান তোমাকে হত্যা করার জন্য আমার দাদা আগুন জ্বলাইছে, মুসলমান তোমাকে মারার জন্য আমার দাদার ডেক্সিতে মনে মনে তেল টকবক টকবক করতেছে। ও মুসলমান তুমি যদি বাঁচবার চাও খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে, হোসাইন আমি মনে করেছিলাম লোকটা বাঁচার জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, কিন্তু আমার মতন ছোট্ট মানুষকে অবাক করে দিয়ে বলল, রে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের গুরুত্ব আছে, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। দরকার হলে মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না। দরকার হলে মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। রে ছোট্ট মেয়ে
শোনো, আমি একজন মুসলমান, দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, গোটা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু আমি মুসলমান, এক মুহূর্তের জন্য আমি আল্লাহ রাসূল ছাড়ব না। মেয়েটা বলে, হোসাইন, আমি মুসলমানের কথা শোনার পরে আমি আমার ছোট্ট চেয়ারে বসলাম। আমার দাদা বলতেছে, রে সৈন্যরা, আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পাও বাঁধা আগুনের চুলার মধ্যে ফেলে দাও। মেয়েটা বলে, হোসেন রে, আমি কেমনে মুসলমান হলাম শোনো। এই মুসলমানকে যখন আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে, 12টার সময় ফাঁসি হবে মীর কাসেম আলীর, 9টার সময় সে উকিল বলতেছে, স্যার আপনার কিন্তু রাত 12টায় ফাঁসি হবে। মীর কাসেম আলী মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, এখনো 3 ঘন্টার সময় আছে, এই সময় আমি একটু ঘুমাবার চাই, 8 ঘন্টা যখন থাকবে তখন আমার ঘুম থেকে ডাক দিও। উকিল চিন্তায় পড়ে গেল, পাগল নাকি, 12টার সময় যার ফাঁসি হবে সে ঘুমাবে। উকিল মন খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, রাত 11:30টার সময় দেখে মীর কাসেম আলীর নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে, আর 8 ঘন্টা পর ফাঁসি হবি, এখনো লাখ দেখা ঘুম পাড়ে। পায়ের আঙ্গুলে চাপ দিলে মীর কাসেম আলী চেতন পায়। কিরে ভাই, রাত 12টা বাজছে নাকি? না স্যার, এখন 8 ঘন্টা বাকি। বলে, তাহলে তো আমার অনেক কাম বাকি আছে ভাই। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, কোরআন শরীফ কিছু তেলাওয়াত করে, নতুন পাঞ্জাবি গায়ে দিয়া, গায়ে সুরমা লাগায়, আতর লাগায়, আর বলে, ভাইজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমার কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে, একটাবার কি ফাঁসির কথা আপনার মনে হয় না? মীর কাসেম আলী মুচকি মুচকি হাসার বলে, পাগল, 2 ঘন্টা ঘুমের মধ্যে আমি দেখতে পাই 8টা জান্নাতের দরজা আল্লাহ আমার জন্য খুলে দিয়েছে। এই দুনিয়া থেকে জান্নাতের দরজা যারা দেখতে পায়, তাদের জন্য ফাঁসির মঞ্চে যাইতে কোনো সমস্যা নাই। ও কি নয়, এটা শালা একটা দল নয় ভাই, এইরকম সগলি বলে যাবি না, পলানোর তো একটা সিস্টেম আছে। একের তওবা করে আমার ভাই এখন বিএনপির মধ্যে ঢুকছে, শালা জামাতের মধ্যে ঢোকেনি, যাই হোক বিএনপির মধ্যে ঢুকছে, তো তাও ভালো, শহীদ জিয়ার দল করতেছে। আমি কিন্তু জিয়াউর রহমানকে অত্যন্ত ভালোবাসি, কারণ আমি যতবার আরাফার ময়দানে গেছি ততবার ওই নিমের গাছের তলে পড়ে আমি শহীদ জিয়ার জন্য দোয়া করছি। বেচারা চিন্তা করে দেখেন, কি রে, সৌদি আরবের লোকেরা কি খালি রোদের মধ্যে খালি পুরাপুরি অবস্থা, সেই জায়গায় হাজার হাজার নিমের গাছ লাগাই দিয়ে, হায় হায় হায়, মনে হয় নিমের গাছের পাতা নড়ে আর জান্নাত থেকে বাতাস পড়ে। হ্যাঁ, যারা হজ করবে গেছেন তারা জানেন, প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম সাইনবোর্ড দিয়েছে জিয়া টিরি, কল যে আমার সেই শান্তি পায়। আহা, একবার এটা 11 সালে হবে, এটা আকবরে হজ, 11 সালে আকবরে হজে মসজিদের নামিরার ভিতর থেকে শহীদ জিয়ার নামে, একের নামে খুতবার মধ্যে দোয়া করতেছে। চিন্তা করছেন, কপাল খালি লয় রে পাগলা। এই শহীদ জিয়া আল্লাহর সর্বময় আস্থা আল্লাহর উপরে রেখে বিসমিল্লাহির রহিম দিয়ে সংবিধান নিরপেক্ষ লাত্তি মারা ফেলে দিয়েছে, ধরে কোন কথা ঠিক কিনা? এবং 4.25 বছর বাংলাদেশ শাসন করেছে। মানুষ মনে করেছিল হযরত উমর মনে হয় আবার ফেরত হচ্ছে, মানে হেঁটে হেঁটে খাল কাটে যখন দুনিয়াতে বিদায় হয়ে গেল, একটা ভাঙ্গা সোটকের ছাড়া কিছু পাওয়া যায়নি, ধরে কোন কথা, কথা কর না। আমরা সেই জিয়ার বিএনপি চাই। বাংলাদেশ বিএনপির মধ্যে কোনো শত্রুতা, জামাত ইসলাম বিএনপির মধ্যে কোনো শত্রুতা নাই, কিন্তু এই ফকা এই ফকা বলতে কথা বলা শুরু করছে। ছাত্রলীগ নিষেধ করতে বলতে তো নিষেধের পক্ষে আমরা না, ইসকনকে নিষেধের দাবি তুললে কয় আমরা নিষেধের পক্ষে, তোর কার পক্ষে? তো এই জন্যে শহীদ জিয়ার বিএনপিকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? কথা ভালোবাসি না ভাই? আপনারা দেখেননি যারা মুরব্বী, আমি মুরব্বী, আপনি মুরব্বী, শহীদ জিয়া একটা খারাপ কন নেই। তিনি বগুড়া থেকে মাহাস্তান যাচ্ছে, যাওয়ার সময় নামাজের সময় একেবারে মসজিদ দেখে নামাজের ঢুকে গেল।
এক লোক কাজ করতেছে, তার কাছে কাছিলে 2 আঁটি ধান কাটে দিয়ে বান্ধে চলে গেল। বগুড়ার থেকে মস্তান হেঁটে যাচ্ছে সহ্যে, যাতে যাতে যতগুলো লোকের সাথে দেখা সব লোকের সাথে বুকের মধ্যে নিয়ে এক লোকের কাঁদো মাগালে কাম করতেছে, তাকে বুকের দিয়ে কপালের চুপা গেছে। কি মাটি মানুষ, আমাদের বগুড়ার মানুষ পারে। সুবহানাল্লাহ। তো বিএনপির বিরুদ্ধে আমি না, শেখ মুজিব বাংলাদেশের জন্য স্বাধীনতার ঘোষণা করছে যে বাংলাদেশ স্বাধীন করা লাগবে। যখন বুধবার বাড়ছে তখন আত্মগোপনে পাকিস্তানে চলে গেছে, বউ বেটিক সব ভারতের টানে দিচ্ছে, যা তোরা ভারতের যা, পাকিস্তানের চাই। কি অবস্থা তখন বাংলাদেশের। তখন জিয়াউর রহমান দেখলো যে পাকিস্তানকে সরাবার গেলে স্বাধীনতার ঘোষণা করা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা, এবং সেক্টরের প্রধান হয়ে যুদ্ধ করলো। শেখ মুজিবকে আমরা ভালোবাসি আমরা, কারণ দেশের জন্য জেল খাটছেন, অনেক কিছু করছেন। কিন্তু ক্ষমতাতে আসার পরেই এই বাকশাল কায়েম করলে এইটা আবার খারাপ। আর সবচাইতে বড় খারাপ হলো 12,000 টাকার জন্য একটা মা শ্রীরাঙ্গে তার সন্তানকে বিক্রি করছে, আমরা দেখছি। আর শেখ মুজিবের জন্য 400 কোটি টাকা দিয়ে এই যে মূর্তি বানালো বারে, একেবারে 6 আগস্ট কি হলো রে, একটাও থইনি, সব ভাঙ্গা গুঁড়া করছে। তা হাসিনা তুই ভারতের থেকে কি দেখতিস? এগুলো দেখে যদি তারা সঠিক পথে আসে আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। পাপীকে ফিরে আসার রাস্তা আল্লাহ দিছে, জোরে কোন ঠিক কিনা। আল্লাহ সবাই ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি।